তখন অন্তরে সাড়া দেন। হুজুর আমাদের মহাজনের বাক্য আছে না, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি। অন্তর্যামী গুরু যিনি আছেন তিনি সব শিক্ষা দেন, তিনি বুঝিয়ে দেন এই বলে। তাই বলতে ভগবান নিজেই তখন অন্তরে সাড়া দেন। কিন্তু অন্তরে সাড়াটা পাওয়ার জন্য আমাকে এই স্বচ্ছতাটা দরকার, দর্পণের মালিন্যটা দূর করতে হবে। সাড়া পেতে গেলে যদি আমার এখানে টিভি চলে, ডিজে চলে, তখন কেউ ডাকলে কি আমি শুনতে পাই? কেউ বেল বাজাচ্ছে, বাড়িতে লোক এসছে, বাইরে থেকে দরজায় কড়া নাড়ছে, আমরা শুনতে পাচ্ছি না, তুমুল শব্দ চলছে। আমাদেরও তাই, মন প্রাণে এত তুমুল শব্দ চলে, এত চিন্তা, এত ভাবনা, এত বাসনা, আমরা তার কথাটা, কণ্ঠস্বরটা শুনতে পাই না। সেটা অশ্রুত থেকে যায়, অশ্রুত কণ্ঠস্বর। এটা বাইরের কানে শোনা যায় না, অন্তরে শোনা যায়। কিন্তু একবার হয়তো শোনা গেল, শুনতে পেলাম, কিন্তু সেটা আবার হারিয়ে যায়, সেটাকে ধরে রাখতে পারি না। অন্তরে বলে দিলেন, দেখা গেল যে আমার নির্দেশ পেলাম, কিন্তু সেটা স্থায়ী পায় না, আবার আবরণ এসে আমাদের সেটাকে আবিলতায় ডুবিয়ে দেয়, হারিয়ে যায়। তখন আবার প্রাণটা হাঁকপাক করে যে তুমি সেই আদেশটা দাও, কি আদেশ আমাকে দিয়েছিলে সেটা শুনবো। এটা আমরা শিখেছি কার কাছে? শিখেছি শ্রী অরবিন্দ যখন জেলে ছিলেন, সাধনার জীবন তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করে এসেছেন, তখনও তাকে যখন জেলে তাকে হাজতে নিয়ে যাওয়া হয়েছে, যে লালবাজারে যখন তিনি রয়েছেন, তখন তার ভেতরটা কেঁদে উঠছে, আমার কি হলো, কেন আমি এখানে এলাম। ভগবানকে তিনি জিজ্ঞেস করছেন, আমার তো এরকম কথা ছিল না এখানে আসার, আমি তো কাজকে ভালোবাসতাম। তিনি তো জানেন তিনি দেশের কাজ করবেন, দেশের স্বাধীনতার জন্য তিনি লিখছেন, কাজ করছেন, দেশের আন্দোলনের মধ্যে তিনি ঝাঁপিয়ে পড়েছেন। তাহলে কাজটা তিনি নিজে নিজে করছেন, আমি করছি বলে। ভগবান বললেন, আদেশ চাইলেন যে আমাকে দাও সেই আদেশ, তোমার বাণী। নীরব ধ্যানে তিনি জেলের মধ্যে প্রতিদিন তখন তিনি প্রার্থনা করছেন, তোমার এই কাজ নয়, তুমি এখানে থাকবে না, তোমাকে এখানে আবদ্ধ থাকতে হবে না, তোমার জন্য আমি অন্য কাজ। ভগবানের বাণী শুনলেন অন্তরে, এই অন্তরে শোনা গেল আদেশ। তখন থেকেই তিনি আদেষ্ট হয়েই কাজ করেছেন, কোনোদিনও আর নিজের আমিত্ব বলে নিজের ইচ্ছায় কিন্তু চলেননি। স্ত্রীকে চিঠিতে লিখেছেন, আমি এখন নিজের ইচ্ছায় কিছু করিতে পারি না, ভগবান যেমন আদেশ দেন তেমন আমাকে চলতে হয়। যেমন করে চন্দননগর চলে যাও বলেছেন, চন্দননগর গেছেন, যখন পুলিশ ধরবে খবর পেলেন, কলকাতার ইংরেজ পুলিশ, চন্দননগর থেকে আবার পন্ডিচেরি গেলেন, গো টু পন্ডিচেরি, অন্তরে আদেশ পেলেন। ভগবানকে যখন তিনি একা, ভগবানের সঙ্গে মিলন, তিনি নিজেই সর্বদাই বাস করছেন নীরব মনের মধ্যে। কিন্তু বাইরের প্রকৃতিতে অনেক ঝঞ্ঝা, অনেক সংশয় থাকবেই, তাকে কাটিয়ে উঠে স্থিরতায় প্রতিষ্ঠিত হওয়ার জন্যেই, দেশের কাজের জন্য তার অন্য, ভগবান বললেন তোমার এই কাজের জন্য অন্য লোক আছে, তোমার এই কাজ নয়, তোমাকে তার জন্য ভাবতে হবে না, তোমাকে এখান থেকে মুক্ত হতে হবে, তোমার জন্য আমি অন্য কাজ নির্দিষ্ট করে রেখেছি। জেলের মধ্যে এই বাণী শুনেছিলেন। তারপরেই তো বাসুদেব সর্বম যে গীতার শিক্ষা, তার মধ্যে গীতার সাধনা, গীতার শক্তি তার মধ্যে প্রবেশ করলো। গীতা তিনি আগে থেকেই পড়ছেন, 1904 সাল থেকেই পড়ে সেগুলো যেটা পড়ছেন সেটা তিনি নিজে অনুভব করছেন, শরীরের মধ্যে বলছেন, আমার শরীরের মধ্যে সেগুলি তখন আমি যা পড়তাম তাই অভ্যাস করতাম। যেমন ভাবে ধ্যানের অভ্যাস, যেমন ভাবে ক্রিয়ার অভ্যাস, যা যা বলেছেন গীতাতে সেগুলি অভ্যাস করতেন সমর্পণের। তাইতে তিনি যখন জেল থেকে বেরোলেন, জেল থেকে বেরিয়ে কি লিখেছিলেন, আমাদের গীতা পড়া কিরকম, এটা যেন পুজোর কাজ করছি, ধর্মের অঙ্গ, সেরকম ভাবে পড়লে হবে না। তিনি গীতা পড়ে বললেন, এটি জীবনে
মানে গীতার প্রবন্ধগুলি যখন লিখছেন ধর্মপত্রিকায়, বলছেন লেখক জীবনে যে দু একটি সত্য উপলব্ধি করিয়াছেন সেইগুলিকে প্রকাশ করিবার জন্য এই প্রবন্ধগুলি রচনা। তখন তার ব্রহ্ম নির্বাণ, ব্রহ্মানুভূতি লাভ হয়ে গেছে। 3 দিনেই তিনি সেই ব্রহ্ম নির্বাণ সিদ্ধি লাভ করেছেন। তার যোগী লেলে তাকে যেটা উপদেশ করেছিলেন, মনকে নীরব করা, শান্ত মন হওয়া। আজীবন তিনি শান্ত মন নিয়েই কাজ করেছেন, সমস্ত কাজ করেছেন নীরব মনে, মনের কোনো তরঙ্গ নেই। কিন্তু জ্ঞান কোথা থেকে আসছে? উপর থেকে, ঊর্ধ্ব দিক থেকে আসছে, মনের অনেক উপরের স্তর। তাই বুদ্ধি যখন তাকে জানতে বুঝতে পারে না, তখন ভগবান নিজেই তখন অন্তরে সাড়া দেয়। এটা তার নিজের উপলব্ধি থেকে সব লেখা না, নিজে যা অনুভব করেছেন সাধনার দ্বারা, তাই তিনি লিখে গেছেন আমাদের পথের জন্য। তাই জন্য মা যে বাণীকে আমরা ধ্যান প্রার্থনায় করি, আমাদের অন্ধকার পথ আলোকিত করো। আমাদের পথটা অন্ধকার, সামনে দেখতে পাচ্ছি না, অন্ধকার পথ আলোকিত করো। দৃঢ় করিয়া দাও আমাদের ভক্তি, পূর্ণতর করো আমাদের আত্মসমর্পণ। ভগবানের কাছে নিজেকে বিলিয়ে দিতে হবে। রবীন্দ্রনাথের গান আছে, গানের মধ্যে আমার যেসব দিতে হবে সে তো আমি জানি, আমার যত দিত্য প্রভু আমার যত বাণী, সব দিতে হবে। তো কথার কথা না, সব দিতে গেলে তখন অনেক টান আসে, ছিঁড়তে গেলে ব্যথা লাগবে। জড়ায়ে আছে বাধা, ছাড়াই যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে। মুক্তি চাহিবারে তোমারও কাছে যাই, চাহিতে গেলে মরি লাগে। আমরা নিজের সম্পর্কে নিজেই সচেতন নই যে কি আমাকে জড়িয়ে রেখেছে, কি আমাকে বেঁধে রেখেছে, কি আমাকে পথে এগোতে দিচ্ছে না। তাই প্রার্থনা করছেন, মা আমাদের অন্ধকার পথ আলোকিত করো, দৃঢ় করিয়া দাও আমাদের ভক্তি, পূর্ণতর করো আমাদের আত্মসমর্পণ। তাই জন্য আমাদের গুরুদেব মাকে দেখার পরে, যখন 1949 সালে গেছেন পন্ডিচেরি, শ্রীঅরবিন্দকে দেখার পরে যখন তার দেহত্যাগ হলো, তারপরেও গেছেন, 51 সালে গেছেন, 50 সালে যাননি, 50 সালে গেছেন, 15ই আগস্টে দর্শন করেছেন। তারপরে 51 সালে গেছেন, 52 সালে আর যাননি। সেখানে গিয়ে মাকে দেখার পরে কবিতা লিখেছিলেন মাকে নিয়ে। শ্রীঅরবিন্দকে নিয়েও যেমন লিখেছেন, মাকে নিয়েও লিখেছিলেন।